ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই স্বীকারোক্তি দিয়েছেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইসমাইল বাঘাই। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা নিশ্চিতভাবেই বলা যায় যে আমাদের পরমাণু স্থাপনাগুলো ব্যাপক এবং খুব বাজেভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই স্থাপনাগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহ বোমা বর্ষণ করেছে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসনকারীরা। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। আল জাজিরাকে ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের পরমাণু শক্তি কমিশন এবং এর অন্যান্য অঙ্গ সংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। এদিকে মার্কিন বিমান হামলার ফলে ইরানের ৩টি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি অন্তত ২ বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই দাবি করেছিলেন এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, আমরা অন্তত ১ থেকে ২ বছর তাদের কর্মসূচি থামিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা বিশ্লেষণে এটাই দেখা যাচ্ছে। এছাড়া তিনি ইরানে হওয়া ওই মার্কিন হামলাকে সাহসী ও কার্যকর অভিযান বলেও অভিহিত করেন। এর আগে ২১শে জুন যুক্তরাষ্ট্র যখন B-2 স্টিলথ বোমারু বিমান ইরানে হামলা করতে পাঠায়, তখন থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংস করে দেওয়া হয়েছে।